যে ভূখণ্ডকে ইসরায়েল নামে ডাকা হয় তা আসলে ইসরায়েলের নয়, বরং এটি ফিলিস্তিনিদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল আরব ইসরায়েল যুদ্ধের মাধ্যমে। 1967 সালে সংঘটিত সেই যুদ্ধে ইসরায়েল গাজা উপত্যকা, পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমের বেশ কিছু অংশ দখল করে নেয়। সেই যে শুরু, এরপর থেকেই দশকের পর দশক ধরে ইসরায়েল ফিলিস্তিনে তাদের কর্তৃত্ব জারি রেখেছে। ভূমি অধিগ্রহণের পাশাপাশি ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনে একের পর এক হামলা চালিয়ে আসছে। সবশেষ 2023 সালের 7 অক্টোবর থেকে যে বিরতিহীন হামলা চালায় ইসরায়েল, তাতে এ পর্যন্ত প্রায় 50,000 ফিলিস্তিনি নিহত আর 1 লাখের বেশি মানুষ আহত হয়েছে। ঘরছাড়া হয়েছে আরও 23 লাখ মানুষ। ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের গাজা যখন প্রায় ধুলোর সঙ্গে মিশে গেছে, এমন সময় আবার লেবাননে আক্রমণ করে বসে ইসরায়েল। গত বছরের সেপ্টেম্বরে লেবাননের সীমান্তবর্তী শহরগুলোতে ইসরায়েলের ব্যাপক বিমান হামলা নতুন আরেকটি যুদ্ধের সূত্রপাত করেছে। শুধু কি ফিলিস্তিন আর লেবানন, জাতিসংঘের প্রস্তাব উপেক্ষা করে অন্যান্য আরব দেশগুলোর উপরেও একের পর এক হামলা করছে, অথবা হামলার ভয় দেখিয়ে যাচ্ছে ইসরায়েল। সম্প্রতি সিরিয়ায় বাশার আল আসাদ সরকারের পতনের পর থেকেই দেশটিতে অব্যাহত হামলা চালায় প্রতিবেশী দেশ ইসরায়েল। এরই মধ্যে সেখানে 4 শতাধিক হামলা চালিয়েছে নেতানিয়াহুর বাহিনী। ওদিকে দীর্ঘদিন ধরেই ইরানের সাথে যুদ্ধ খেলায় মেতে আছে ইসরায়েল, সাথে নতুন করে যোগ হয়েছে তুরস্ক। যে কোনো সময় এ দুটো দেশের সাথে সংঘর্ষে জড়িয়ে যেতে পারে ইসরায়েল। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলের এসব হামলার মূল টার্গেট হচ্ছে প্রথম ধাপে বৃহৎ মুসলিম দেশগুলোকে ভেঙে ছোট ছোট দেশে পরিণত করা এবং পরবর্তী ধাপে সরকারগুলোর প্রকৃতি পরিবর্তন করা। এর ফলে এই ছোট দেশগুলোকে ইসরায়েল ও তার দোসররা ইচ্ছেমতো ব্যবহার করতে পারবে। অথচ এই বনি ইসরায়েল তথা ইহুদিরাও কিন্তু আহলে কিতাব, অর্থাৎ আল্লাহ তাদেরকেও আসমানি কিতাব দিয়েছিলেন এবং একসময় তাদেরকে অন্য জাতির উপর শ্রেষ্ঠত্বও দান করেছিলেন। মহান আল্লাহ ইরশাদ করেন, হে বনি ইসরায়েল, আমার অনুগ্রহগুলো স্মরণ করো যা আমি তোমাদেরকে দিয়েছিলাম এবং আমি তোমাদের সারা বিশ্বে শ্রেষ্ঠত্ব দিয়েছিলাম। কিন্তু অপরাধ প্রবণতা, ঔদ্ধত্য আচরণ ও অহমিকার কারণে তারা আল্লাহর বিরাগভাজন হয় এবং পৃথিবীর সবচেয়ে ঘৃণিত জাতিতে পরিণত হয়। ফলে আল্লাহ তাদেরকে যুগে যুগে শাস্তির সম্মুখীন করেছেন এবং ভবিষ্যতেও করবেন। ইরশাদ হচ্ছে, আর স্মরণ করো ওই সময়ের কথা যখন তোমাদের রব ঘোষণা দিলেন তিনি কিয়ামত পর্যন্ত বনি ইসরায়েলের উপর এমন লোককে প্রভাবশালী করে পাঠাবেন যারা তাদের কঠিন শাস্তি দিতে থাকবে। কোরআনের এই আয়াতগুলো থেকে বোঝা যায়, সারা দুনিয়ায় আধিপত্য বিস্তার করা ইহুদিবাদী বনি ইসরায়েলেরও একসময় পতন ঘটবে। মুসলমান আর ইহুদিদের এক চূড়ান্ত লড়াইয়ে পরাজিত হবে তারা। এ বিষয়ে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ভবিষ্যৎবাণী করে গেছেন। ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না মুসলিমদের সঙ্গে ইহুদিদের যুদ্ধ হবে। মুসলিমরা ইহুদিদের হত্যা করতে থাকবে। তখন তারা পাথর ও গাছের পেছনে লুকিয়ে আশ্রয় নেবে। তখন পাথর ও গাছ বলবে, হে মুসলিম, হে আল্লাহর বান্দা, এই তো ইহুদি আমার পেছনে লুকিয়ে আছে, এসো তাকে হত্যা করো। ইহুদিরা আল্লাহর পক্ষ থেকে গজবপ্রাপ্ত জাতি। পবিত্র কোরআনে আল্লাহর ঘোষণা অনুযায়ী তাদের ধ্বংস অনিবার্য। তবে এই মুহূর্তে ইহুদিবাদী মার্কিন ষড়যন্ত্র মোকাবিলায় সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায় হল মুসলিম দেশগুলোর ঐক্যবদ্ধ অবস্থান, এমনটাই মনে করছেন পর্যবেক্ষকরা। তালহা ইবনে রেজা, নিউজ 24।